বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টার 6 এর একদম লাস্ট টপিকস ডেটাবেস রিলেশনশিপ, যেখান থেকে পরীক্ষার মধ্যে প্রত্যেক বছর প্রশ্ন হয়। আমাদের ডেটাবেস রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক। এখন ডেটাবেস রিলেশনশিপ মানে কি বা সম্পর্ক কি? যে আমরা জানি ডেটাবেস হচ্ছে অনেকগুলো ফাইল বা অনেকগুলো টেবিলের সমষ্টি। প্রত্যেকটি ফাইল এবং প্রত্যেকটি টেবিলের মধ্যে লজিক্যালি যে সম্পর্ক স্থাপন করা হয় বা লজিক্যালি যে সম্পর্ক থাকে তাই কি বলা হয়? তাকে বলা হচ্ছে ডেটাবেস রিলেশনশিপ। এবং প্রত্যেকটা টেবিল এবং প্রত্যেকটা ফাইল যা টেবিলও তাই। ফাইলকে টেবিল বলা হয়, টেবিলকে আবার ফাইল বলা হয়। তো এর মধ্যে টেবিলগুলো এবং ফাইলগুলোর মধ্যে যে ভার্চুয়াল কানেকশন, তাই কি বলা হয়? তাকে বলছি আমরা ডেটাবেস রিলেশনশিপ। ওকে, তো আমাদের ডেটাবেস রিলেশনশিপ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। এখান থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা হয়, সবচেয়ে বেশি প্রশ্ন হয় ওয়ান টু ওয়ান, এরপর হচ্ছে ওয়ান টু মেনি। ওয়ান টু মেনিটা খুব কম আসে, কিন্তু ওয়ান টু ওয়ান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। আচ্ছা, তো ডেটাবেস রিলেশনশিপটা আসলে আমাদের বাস্তব জগতে বা হচ্ছে বাস্তবিক জীবনে আমাদের কাজটা কি? আমাদের সকল তথ্য অনলাইনে বা অনলাইন সার্ভারে জমা থাকে। তো সার্ভারের মধ্যে কি থাকে? সার্ভারের মধ্যে ডেটাবেস আছে, সফটওয়্যার। প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে একটা করে কি আছে? ডেটাবেস, যেখানে আমাদের তথ্যগুলো জমা থাকে। আমরা চাইলেই তথ্যগুলো আপডেট বা মডিফাই করতে পারি। আমরা চাইলেই যে কোনো ধরনের তথ্য আমরা হচ্ছে খুঁজে বের করতে পারি। তাহলে আমরা যখন রোল নাম্বার দিয়ে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে হচ্ছে যখন আমরা রেজাল্ট দেখতে চাই, তখন হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট থেকে আমার রেজাল্টটাই শুধুমাত্র বের করে দেয়। আমার যে রেজাল্ট, আমার হচ্ছে আমার সম্পূর্ণ ঠিকানা থাকে, আমার রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে হচ্ছে আমার সেশন নাম্বার, সেশন কত, এসএসসিআর, কোন সাবজেক্টে কত পয়েন্ট পেয়েছি, সিজিপিএ কত, এগুলো সমস্ত কিছু একটা পেজের মধ্যে থাকে, যেটাকে বলে আমরা রেজাল্ট শিট। কিন্তু সফটওয়্যারের মধ্যে প্রতিটি ডেটা আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন টেবিলে কি রাখা, জমা রাখা থাকে, যেটা আমরা দেখতে পাই না। কিন্তু আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু দিয়ে সার্চ করি, তখন কিন্তু ওই প্রত্যেকটা টেবিল থেকে ডেটাগুলো নিয়ে একসাথে করে দেখায়। এই জন্য আমাদের ডেটাবেস রিলেশনশিপটা দেখতে হবে, যে কিভাবে ডেটাবেস একটা টেবিলের সাথে সম্পর্ক তৈরি করে। ওকে, তা আমরা ওয়ান টু ওয়ান দেখবো। ওয়ান টু ওয়ান মানে কি? যে একটার থেকে একটা, তার মানে একটা টেবিলের একটা রোর সাথে দ্বিতীয় টেবিলের আরেকটা কি রোর, একটার মাত্র রোর সাথে মিলবে। প্রথম টেবিলের একটা রোর সাথে দ্বিতীয় টেবিলের একটি মাত্র রোর সাথে মিলবে, যেটাকে বলা কি ওয়ান টু ওয়ান। এখন আমরা প্রথম টেবিলে দেখতে পাচ্ছি তিনটি ফিল্ড আছে, রোল নেম অ্যাড্রেস। প্রথমটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, দ্বিতীয়টা হচ্ছে রেজাল্ট টেবিল। তো দ্বিতীয় টেবিল, এটা যে স্টুডেন্টের টেবিল, এটা কি এক স্টুডেন্টের টেবিল, কিন্তু এখানে নেম অ্যাড্রেস দিয়েছে, এখানে কিন্তু নেম অ্যাড্রেস দেওয়া নেই। কি দিয়েছে? যে দুটি টেবিল হতে প্রথম কমন ফিল্ড কোনটা? কমন ফিল্ড হচ্ছে রোল নাম্বার। তার মানে এটা হচ্ছে প্রাইমারি কি। আচ্ছা, রোল নাম্বার দিয়ে যখন আমরা সার্চ করব, তখন কিন্তু ধরুন আমরা দিয়ে সার্চ করলাম কোনটা, 110। 110 দিয়ে যখন সার্চ করব, তখন কি কি জিনিস দেখাবে? 110 প্রথম টেবিলের হচ্ছে রোতে কয়টা ডেটা আছে? কামাল আর হচ্ছে ঢাকা। তার মানে নেম ফিল্ড, অ্যাড্রেস ফিল্ড দেখাবে। দ্বিতীয় টেবিলে কি আছে? রোল নাম্বার 110। তাহলে এই দ্বিতীয় টেবিলের হচ্ছে রোল নাম্বার 110 যে রোর মধ্যে আছে, ওই রোতে কোন কোন ডেটা আছে? একটা আছে এ, একটা আছে কি 3.50। তাহলে আমরা 110 দিয়ে যখন আমরা সার্চ করব, তখন আমাকে দেখাবে কোনটা? দেখাবে আমাকে হচ্ছে কামাল, এরপর দেখাবে ঢাকা, এরপর দেখাবে সেকশন এ, এরপর দেখাবে 3.50। এরকম একটা রেজাল্ট আমাদেরকে দেখাবে। আচ্ছা, এটাই হচ্ছে ডেটাবেস রিলেশনশিপ। তাহলে ওয়ান টু ওয়ান মানে কি? যে প্রথম টেবিলের একটা রোর সাথে দ্বিতীয় টেবিলের একটা রোর সাথে মিলবে। তাহলে প্রথম টেবিলের রোল নাম্বার কত? 110। দ্বিতীয় টেবিলের রোল নাম্বার কত? 110। 110 কি দুইবার আছে? 110 দুইবার হওয়ার কোনো সুযোগ নেই। 110 কয়বার দিয়েছে? একবার। তাহলে এই প্রথম টেবিলের হচ্ছে একটা রোর সাথে দ্বিতীয় টেবিলে কয়টা রো মিলছে? একটি রো মিলছে। চাইলে আমি একটাও দিতে পারি, চাইলে আমরা হচ্ছে সবগুলোও দিতে পারি, ইচ্ছা। চাইলে আমরা দুইটাও দিতে পারি, কোনো সমস্যা নেই এখানে। এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তাহলে পরীক্ষার মধ্যে যখন আসবে, তখন আমাকে হচ্ছে চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। চিত্র থাকবে, চিত্র উঠিয়ে তারপর হচ্ছে এই যে কানেকশনটা, এই কানেকশনটা দিয়ে তারপর হচ্ছে কি করতে হবে, যে ওয়ান টু ওয়ান মানে কি, ওয়ান টু ওয়ান কেন হয়েছে, ওয়ান টু ওয়ান হচ্ছে কাকে বলে, এটার জাস্ট এই অংশটুকু দিতে হবে। আচ্ছা,
এটা আমরা জানলাম যে ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান মানেটা হচ্ছে একটা রোর সাথে দ্বিতীয় টেবিলে আরেকটা রোর সাথে মিলবে। ওকে, এরপর আমরা যে জিনিসটা দেখবো যে ওয়ান টু মেনি, মানে একটার থেকে কি একাধিক মিলবে, একটার সাথে একাধিক মিলবে। একটার সাথে একাধিক মিলবে মানে কি, যে প্রথম টেবিলের একটা রোর সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রো মিলবে। এটার হচ্ছে আমরা এটা টেবিল দিয়ে না বুঝিয়ে আমাদেরকে প্রথমে হচ্ছে কি করতে হবে, বাস্তব জীবনে যেতে হবে, রিয়েল লাইফে যেতে হবে, যে ওয়ান টু মেনিটা আসলে কিভাবে কাজে লাগে। এখন এই একটা জিনিস দেখেন, যে আমরা যখন সুপার শপে যাই তখন আমরা কিন্তু কেনাকাটা করি, একটা জিনিসও কেনাকাটা করি, আবার কি একাধিক জিনিসও কেনাকাটা করি। ধরুন আপনি ক্যাশ টাকা নিয়ে যাননি, আপনি কি ব্যবহার করেছেন, আপনি ব্যাংক কার্ড ব্যবহার করেছেন। ব্যাংক কার্ড আপনার হচ্ছে, আপনার ধরুন ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট আছে, ওই একটা অ্যাকাউন্টের আন্ডারেই কিন্তু হচ্ছে আপনাকে একটা ব্যাংক কার্ড দেওয়া হয়। ওই ব্যাংক কার্ডটা দিয়ে আপনি চাইলে আপনি একটাও কিনতে পারেন, চাইলে আপনি 100টাও জিনিস কিনতে পারেন, চাইলে আপনি 10টা আইটেম কিনতে পারেন, চাইলে আপনি একের অধিক বা 2টা বা 3টা আইটেমের জিনিস কিনতে পারেন। তাহলে আমার অ্যাকাউন্ট কয়টা, অ্যাকাউন্ট কার্ড কয়টা, অ্যাকাউন্টের আন্ডারে কার্ড কিন্তু একটা। তাহলে আমি এই কার্ড দিয়ে জিনিস কিনতেছি কয়টা, এক বা একাধিক। তার মানে এই একটা কার্ডের সাথে কয়টা পণ্য কিনতেছি, একটা কার্ডের সাথে এক বা একাধিক পণ্য কিনতেছি। তার মানে একটা কার্ডের সাথে একাধিক পণ্যের সাথে যে সম্পর্ক, এটাই হচ্ছে কি ওয়ান টু মেনি। আশা করি আপনারা সকলে বুঝতে মনে পেরেছেন। আচ্ছা, এবার দেখেন যে আমরা যখন অনলাইনে কোনো কিছু অর্ডার করি, তখন যে কোনো ওয়েবসাইটে গিয়ে যখন আমরা যখন কোনো কিছু অর্ডার করি, তখন আমরা দেখি যে আমাদের একটা কাস্টমার আইডি থাকে। তো কাস্টমার আইডিটা কখন ক্রিয়েট হয়, কাস্টমার আইডিটা ক্রিয়েট হয় যখন আপনি ওই ওয়েবসাইটে গিয়ে আপনি মেম্বারশিপ তৈরি করেন বা রেজিস্ট্রেশন কমপ্লিট করেন, তখন একটা কাস্টমার আইডি হয়। আর যদি আপনি এটা না করেন তাহলে কাস্টমার আইডি হিসেবে আমাদের মোবাইল নাম্বারটা আসলে ধরা হয়। তাহলে মোবাইল নাম্বার হচ্ছে আপনার একটা, আপনি হচ্ছে অর্ডার করতেছেন এক বা একাধিক। যেমন ধরেন অর্ডার আইডি, অর্ডার আইডি কয়টা, অর্ডার আইডির ধরন হচ্ছে একটা। আপনি ধরেন হচ্ছে একটা পণ্য কিনলে একটা অর্ডার আইডি দিবে, কিন্তু প্রোডাক্টের আইডি কয়টা, প্রোডাক্টের আইডি কিন্তু একটা। আপনার অর্ডার আইডি হচ্ছে একটা থাকবে, প্রোডাক্টের আইডি কি, যে কটা প্রোডাক্ট কিনবেন সেই কটা প্রোডাক্ট আইডি থাকবে। তাহলে অর্ডার আইডি এবং প্রোডাক্ট আইডির মধ্যে কি ওয়ান টু মেনি সম্পর্ক কিন্তু। তাহলে আপনি কাস্টমার হচ্ছেন একজন, আপনি চাইলে একটা জিনিস অর্ডার করতে পারেন, চাইলে আমাদের এক বা একাধিক জিনিস অর্ডার করতে পারেন। তাহলে কাস্টমার আইডির সাথে আপনার হচ্ছে প্রোডাক্ট আইডি বা অর্ডার আইডি, এটার মধ্যে কি সম্পর্ক, এটার মধ্যে কিন্তু আমার ওয়ান টু মেনি সম্পর্ক। ওকে, তাহলে এখানে রহিম, মারুফ, রুবিনা, এটা দিয়ে দিই ডিএইচএ সিটিজি আরএজি ঢাকা। ওকে, এবার প্রথমে একটা টেবিল আছে, একটা টেবিল হচ্ছে কাস্টমার টেবিল, সিইউএস কাস্টমার অর্ডার টেবিল। ওকে, কাস্টমার টেবিলে আমাদের কাস্টমার আইডি দেওয়া আছে, নেম দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। আর এটা হচ্ছে অর্ডার টেবিল। অর্ডার টেবিলে কি একটা আছে অর্ডার আইডি, কাস্টমার আইডি। এখন কাস্টমার আইডি হচ্ছে 101। এখন 101 দিয়ে আমি কি করতে পারি, আমি একটা চাইলে আমি যে কোনো ধরনের পণ্য পণ্য আমি কিন্তু কিনতে পারি। ধরেন একটা কাস্টমার আইডি আছে কত 101, এই কাস্টমার আইডি দিয়ে আপনি হচ্ছে দারাজ থেকে একটা জিনিস কিনতে পারছেন, আপনি চাইলে হচ্ছে বিক্রয়.com থেকেও একটা জিনিস আপনি চাইলে কিনতে পারছেন, বিক্রয়.com থেকে। আপনি চাইলে এই কাস্টমার আইডি দিয়ে আপনি এক বা একাধিক আপনার ওয়েবসাইট থেকে এক বা একাধিক জিনিস কিনতে পারছেন। তার মানে এই কাস্টমার আইডির সাথে এক বা একাধিক ওয়েবসাইট এবং পণ্যের সাথে কি সম্পর্ক, ওই প্রোডাক্টের সাথে সম্পর্ক হচ্ছে ওয়ান টু মেনি। ওকে, ঠিক আছে, দেখেন কাস্টমার আইডি হচ্ছে 101। এখানে কাস্টমার আইডি কয়টা, কাস্টমার আইডি কিন্তু কি আছে 101। কাস্টমার আইডি দিয়ে কয়টা জিনিস অর্ডার করেছে, সে কিন্তু দুইটা জিনিস অর্ডার করেছে, একটা 5013 আর একটা অর্ডার আইডি কত 5011। আপনি ধরেন একটা ওয়েবসাইটে গিয়েছেন, আপনি একটা ওয়েবসাইটে গিয়ে আপনার একটা শার্ট কিনেছেন, তো ওই সাইটে অন্য আপনি হচ্ছে ধরেন প্যান্ট কিনবেন, কিন্তু ওই সাইটে কোনো প্যান্ট নেই, আপনি হচ্ছে 101 দিয়ে একটা ওয়েবসাইট থেকে কি কিনেছেন শার্ট। এখানে একটা অর্ডার আইডি পাবেন, অর্ডার আইডি পাবেন। আবার আপনি আরেকটা হচ্ছে এই একই আইডি ব্যবহার করে আপনি হচ্ছে অন্য একটা ওয়েবসাইটে গিয়ে কিনলেন প্যান্ট। তো এই শার্ট যখন কিনেছেন তখন যে অর্ডার আইডি ছিল, প্যান্ট যখন কিনেছেন তখন অর্ডার আইডি কি এক হবে না, অবশ্যই ভিন্ন হবে। তার মানে এখানে হবে আরেকটা অর্ডার আইডি। তার মানে যতবার ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে অর্ডার করবেন, কাস্টমার আইডি একটা কিন্তু অর্ডার আইডি কি ভিন্ন ভিন্ন। তাহলে কাস্টমার আইডির সাথে অর্ডার আইডির কি সম্পর্ক, ওয়ান টু মেনি সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই 101 দিয়ে
101 দিয়ে আমি কয়টা জিনিস কিনতে পারছি? আমি কিন্তু দুটো জিনিস কিন্তু কিনছি। আমি কিন্তু দুটো জিনিস কিনেছি। সেজন্য কি প্রথম টেবিলের একটা রোর সাথে দ্বিতীয় টেবিলে কয়টা রো মিলেছে? দুটি রো মিলেছে। তার মানে এই সম্পর্ককে আমরা কি বলবো? এই সম্পর্ককে আমরা বলবো ওয়ান টু মেনি। আর এই মেনি টু ওয়ান যেটা আছে, তো এই অর্ডার টেবিলটা যখন আগে দিবেন এবং হচ্ছে কাস্টমার টেবিলটা যখন পরে দিয়ে দিবেন, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা কিন্তু অটোমেটিক এটা উল্টে যাবে। উল্টে যাওয়া মানে কি মেনি টু ওয়ান সম্পর্ক হয়ে যাবে। কিন্তু মেনি টু মেনি যেটা, যে এটাকে আসলে পরীক্ষার মধ্যে খুব কম আসে, পরীক্ষার মধ্যে আসে না, এটা জটিল বিধায় পরীক্ষার মধ্যে আসে না। তারপর আমরা হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে আমরা এটা বুঝিয়ে দেবো। আজকের ক্লাস এ পর্যন্তই, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।